হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসার চেয়েও বেশি গল্পের ৭ নাম্বার পার্ট। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আম্মুও চলে এসেছে। আমি এসে ব্যাগ থেকে সব কিছু বের করে রাখলাম। আমি বললাম, আম্মু আপু সব কিছু কেমন হয়েছে? আম্মু বলল, অনেক সুন্দর হয়েছে সব কিছু। সনি বলল, দারুণ, মানাবে সব কিছু শাড়ির সাথে। আর শাড়িটাও বেশ দারুণ হয়েছে। আম্মু বলল, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগবে পরলে। সনি বলল, চুড়িটাও অনেক সুন্দর হয়েছে। আম্মু বলল, কোমরের বিছাটাও অনেক সুন্দর। আমি বললাম, তার পরের দিনও আমরা সবাই রিহার্সালে গিয়েছিলাম। সবাই মিলে পারফরমেন্সের পুরো নাচটা তুলেছি। স্যার ম্যামরাও আমাদের পারফরমেন্সটা খুব সুন্দর হয়েছে বলেছে। কাল আজ আমাদের নবীনবরণ অনুষ্ঠান। আমি কলেজে যাবার জন্য রেডি হচ্ছি। আমি একটা জাম কালারের শাড়ি পরে নিলাম, কানে বড় দুল পরে নিলাম, হাতে একটা ঘড়ি আর একটা রিং পরলাম, আর হালকা মেকআপ করলাম। এখন এমনি হালকা সেজে সবাই যাচ্ছি, কারণ পারফরমেন্সে সাজের জন্য কলেজেই সেটার ব্যবস্থা করা হয়েছে। আমি রেডি হয়ে আম্মু আর আপুর কাছে আসলাম। আমি বললাম, আমাকে কেমন লাগছে আম্মু আপু, বলো তোমরা। সনি বলল, খুব সুন্দর লাগছে আমার বোনটাকে। আম্মু বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে শাড়ি পরে একদম পরীর মতো লাগছে, যেন কারো নজর না লাগে। আমি বললাম, আপু ভাইয়া কতটুকু এসেছে জানো? সনি বলল, বাসার সামনে চলে এসেছে, আমাদের বেরোতে বলল। আম্মু বলল, আচ্ছা চল তাহলে, তোরা আয়। আমি বললাম, চলো। তারপর আমরা বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে আসলাম। আজকে ভাইয়া ড্রাইভিং করবে। ভাইয়া ড্রাইভিং সিটে বসা, তাই আপু গিয়ে ভাইয়ার পাশের সিটে বসলো। আম্মু আর আমি পেছনের সিটে উঠে বসলাম। ফয়সাল বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি, তুই কেমন আছিস? ফয়সাল বলল, আমিও ভালো আছি আম্মু। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ফয়সাল বলল, ওয়ালাইকুম আসসালাম। সবাই গল্প করতে করতে কলেজে চলে আসলাম। ভাইয়া গাড়ি কলেজের সামনে রাখলো। আমরা সবাই গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে আসলাম। ভাইয়া গাড়ি কলেজের সামনে রাখলো। আমরা সবাই গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে আসলাম। আসতেই সবার সাথে দেখা হয়ে গেল। সবাইকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে সবার সাথে সবার পরিবার এসেছে। শুধু আরিফের আম্মু আর ভাইয়া এখনও আসেনি। তারা একটু পরে আসবে। আমার সব ফ্রেন্ডের সাথে আম্মু, আপু, ভাইয়াকে পরিচয় করিয়ে দিলাম। আর মুবাশশিরাকে তো আগে থেকেই চিনে। ওরা সবাই আম্মু, আপু আর ভাইয়াকে সালাম দিল। আম্মু বলল, তুমি সেদিন ঠিক করেছ, মিমকে বৃষ্টিতে ভিজতে দাওনি। ও বেশি বৃষ্টিতে ভিজলে ওর আবার জ্বর আসে। আরিফ বলল, আন্টি। তারপর বাকি সবার পরিবারের সাথে সবার পরিবারের পরিচয় করিয়ে দিল সবাই। আমাদের সবার পরিবারের সবাই গিয়ে সিটে বসে গল্প করতে লাগলো। আর আমরা সবাই মিলে পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে লাগলাম। আজকে কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আরিফ বলল, দেখছিস তোরা, আজকে কলেজ কত সুন্দর সাজানো হয়েছে। শরীফ বলল, হুম, আর আমাদের পারফরমেন্স সবার ভালো লাগলেই হলো। জান্নাত বলল, সেটাই ভাবছি। জিহাদ বলল, কি যেন হয়। সুরাইয়া বলল, আরে কাল দেখলি না, আমাদের পারফরমেন্স দেখে স্যার ম্যামরা সুন্দর বলেছে। মুবাশশিরা বলল, আরে বোকা, স্যার ম্যামরা তো সবার পারফরমেন্সই সুন্দর বলবে। আমি বললাম, আচ্ছা এখন আমাদের এসব ভাবলে চলবে না, অন্যদিকে মন রাখ। রাফি বলল, হ্যাঁ ঠিক। মুবাশশিরা বলল, আচ্ছা চল আমরা গিয়ে দেখে আসি পারফরমেন্সের সাজের জন্য কোথায় ব্যবস্থা করা হয়েছে। আমি বললাম, চল। তারপর আমরা সবাই স্টেজের পিছনে চলে আসলাম। এখানে পারফরমেন্সের সাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখে চলে আসতেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা হয়ে গেল আমাদের। আমরা সবাই স্যারকে সালাম দিলাম। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবার পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে। শরীফ বলল, আপনি দেখলেন কি করে স্যার? স্যার বলল, তোমাদের পারফরমেন্সটা স্যার ম্যামরা ভিডিও করে নিয়েছিলেন। রাফি বলল, ও আচ্ছা। স্যার বলল, তোমরা আমাদের কলেজের সম্মানটা রেখো, অনেক বিশেষ অতিথিরা আসছেন আমাদের কলেজে। আমি বললাম, আপনি চিন্তা করবেন না স্যার, আমরা সবাই মিলে আমাদের কলেজের সম্মান রাখব। আরিফ বলল, স্যার, আমরা যা করার
সবাই মিলেই করব, আপনি ভাববেন না। স্যার বলল, আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি আসছি। জান্নাত বলল, ঠিক আছে স্যার। স্যার চলে গেল। আমরা এসে সবাই ঘুরছি আর ফটো তুলছি। এরপর এক জায়গায় এসে বসে পড়লাম সবাই। বসে গল্প করছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এর মাঝে ফোনে একটা কল আসলো। দেখলাম সূর্য ভাইয়া কল দিয়েছে। ফোন রিসিভ করলাম। সূর্য বলছে, "কি রে মিম, কই তুই? তোকে তো দেখছি না কোথাও।" আমি বললাম, "আমরা তো এক জায়গায় বসে আছি। তুমি কোথায়?" সূর্য বলল, "আমি তো কলেজের গেট দিয়ে ঢুকলাম মাত্র।" আমি বললাম, "ও, তুমি কি খালামণি আর রুষার সাথে এসেছো?" সূর্য বলল, "না, আম্মু আর রুষা তো আরও আগে এসেছে। খালামণির সাথেও দেখা হয়ে গেছে। আমি শ্রাবণের সাথে শ্রাবণের গাড়িতে এসেছি।" আমি বললাম, "ও আচ্ছা, তাহলে তুমি দাঁড়াও, আমরা আসছি।" সূর্য বলল, "হ্যাঁ আয়।" তারপর ফোন কেটে দিলাম। আমি বললাম, "মুবাশশিরা চল, সূর্য ভাইয়া আর শ্রাবণ ভাইয়া চলে এসেছে।" মুবাশশিরা বলল, "হুম চল।" তারপর মুবাশশিরা উঠতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস ওর শাড়িতে পড়ে গেল। মুবাশশিরা বলল, "তুই যা, আমি আসছি। সুরাইয়া আমার সাথে আয় তো।" সুরাইয়া বলল, "হুম চল।" ওরা দুজন চলে গেল। আমি বললাম, "আচ্ছা জান্নাত, তাহলে তুই আমার সাথে আয় আর তোরা সবাই এখানে বসে থাক। মুবাশশিরা আসলে ওদের সাথে আসিস।" আরিফ বলল, "ঠিক আছে।" জান্নাত বলল, "হুম চল।" তারপর জান্নাতকে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে কারো সাথে ধাক্কা লেগে তার উপর কোল্ড ড্রিঙ্কস পড়ে গেল। আমি বললাম, সরি সরি, আসলে আমি খেয়াল করিনি। বলে উপরে তাকিয়ে দেখি, আরে এটা তো শ্রাবণ ভাইয়া। আমি বললাম, শ্রাবণ ভাইয়া সরি, আসলে আমি বুঝতে পারিনি, তাড়াতাড়ি আসতে গিয়ে ধাক্কা লেগে গেছে। শ্রাবণ বলল, আরে সরি বলছো কেন? সরি বলতে হবে না, তেমন কিছু হয়নি। আমি বললাম, তবুও তো ভাইয়া, তোমার উপর কোল্ড ড্রিঙ্কস পড়ে গেছে। শ্রাবণ বলল, সমস্যা নেই, একটু পরে শুকিয়ে যাবে। আমি বললাম, ও তাহলে ঠিক আছে ভাইয়া। শ্রাবণ বলল, বাহ, তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে মিম। আমি বললাম, থ্যাঙ্কস ভাইয়া। শ্রাবণ বলল, ওয়েলকাম। আমি বললাম, আচ্ছা সূর্য ভাইয়া কোথায়? তোমরা তো একসাথে এসেছো। সূর্য বলল, এই যে আমি। তুই কোন দিক দিয়ে আসবি তাই দুইজন দুপাশে দাঁড়িয়েছিলাম। আমি বললাম, ও। জান্নাত বলল, আচ্ছা মিম, ওনারা কে হয় তোর? আমি বললাম, সূর্য ভাইয়া হলো আমার খালাতো ভাই আর শ্রাবণ ভাইয়া হলো মুবাশশিরার বড় ভাইয়া। জান্নাত বলল, ও। এর মধ্যে মুবাশশিরা সবাইকে নিয়ে এখানে চলে আসলো। শ্রাবণ বলল, কোথায় ছিলি তুই এতক্ষণ মুবাশশিরা? মুবাশশিরা বলল, আমার শাড়িতে কোল্ড ড্রিঙ্কস পড়ে গিয়েছিল, তাই ধুয়ে আসলাম ভাইয়া। শ্রাবণ বলল, ও আচ্ছা। তারপর সূর্য ভাইয়া আর শ্রাবণ ভাইয়ার সাথে আমাদের সব ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিলাম আমরা। সবাইকে নিয়ে স্টেজের এখানে চলে আসলাম। সূর্য ভাইয়া আর শ্রাবণ ভাইয়া গিয়ে সিটে বসে পড়ল। এত কিছুর মাঝে এত কিছুর মাঝে একজনের চোখ শুধু মুবাশশিরাকেই দেখছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে। মুবাশশিরা কি সেই কথা জানে? সব স্যার ম্যামরা স্টেজে উঠে বসলো। একজন স্যার উঠে মাইকের সামনে দাঁড়িয়ে এক একজন বিশেষ অতিথিদের নাম বলছে, আর তারা এসে কলেজে উপস্থিত হচ্ছে আর সবাই হাততালি দিচ্ছে। স্যার ম্যামরা সবাই বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। তারপর সব স্যার ম্যামরা তাদের কিছু বক্তব্য রাখলেন নতুন স্টুডেন্টদের নিয়ে। আমরা এসবের মাঝে এসে চেয়ারে বসে পড়েছিলাম। আমি বললাম, আচ্ছা চল, আমরা সবাই উঠে পড়ি, আমাদের তো পারফরমেন্সের জন্য রেডি হতে হবে। আরিফ বলল, হুম চল। মুবাশশিরা বলল, আরে না, স্টেজের সামনে সব নতুন স্টুডেন্টের বসার জন্য সিট করা হয়েছে, একটু পর সবাইকে ডাকবে সেখানে গিয়ে বসার জন্য। শরীফ বলল, তাই নাকি? সুরাইয়া বলল, আমরা দুজন তখন গিয়ে দেখেছিলাম। রাফি বলল, ও তাহলে তো পারফরমেন্স শুরু হতে দেরি আছে। জান্নাত বলল, জিহাদ বলল, তাহলে তো আমি একটা সুন্দরী মেয়ের পাশে সিটে বসবো। রাফি বলল, তুই কি আর কোনো কথা ভাবিস না? শরীফ বলল, সবসময় শুধু সুন্দরী মেয়ে। আরিফ বলল, জিহাদ, তোর কপালে কালা পেতনি বউ জুটবে, সারাদিন শুধু সুন্দরী মেয়ে। জিহাদ মুখ গোমড়া করে রইল। আমি বললাম, তোরা জানিস না কুর্তার লেজ কখনো সোজা হয় না? তারপর আমরা সবাই জোরে হেসে দিলাম। আমি বললাম, আচ্ছা চল, আমরা সবাই উঠে যাই, অন্য মানুষরা এসে বসুক, আমাদের তো একটু পর ডাকাই হবে। মুবাশশিরা বলল, চল। তারপর আমরা সবাই উঠে বের হয়ে আসলাম। আসতেই আরিফের বড় ভাইয়ের সাথে আমাদের সবার দেখা হয়ে গেল। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নিলয় বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, জি ভাইয়া ভালো আছি।
নিলয় বলল, তুমি নাকি সেদিন এই গাধাটাকে বাঁচিয়েছ? আরিফ বলল, ভাইয়া। সবাই হেসে দিলাম। আমি বললাম, আসলে ও খেয়াল করেনি ভাইয়া, তাই আর কি। এর মধ্যে আরিফের আম্মু আসলো, সবাই সালাম দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম, তুমি তো সেই সাহসী মেয়েটা। জানো, আমার তোমার মতো সাহসী মেয়েদের ভালো লাগে। আরিফের আব্বু তো মারা গেছেন সে আরিফ ছোট থাকতেই। আমিও তোমার মতো সাহসী ছিলাম, ওদের একা বড় করেছি। আমি বললাম, ও আচ্ছা আন্টি। আরিফ এসে আমার কানে কানে বলছে। আরিফ বলল, সাহসী মেয়ে আসছে, সামান্য বিদ্যুৎ চমকালে যেভাবে ভয় পায়। আমি আরিফের পায়ে একটা পাড়া মারলাম। আরিফ বলল, আহ। আন্টি বলল, কি রে, কি হলো তোর? আরিফ বলল, কিছু না আম্মু। আন্টি বলল, জানো আরিফকে বলেছিলাম একদিন তোমাকে আমাদের বাসায় যেন নিয়ে যায়। আমি বললাম, এখন তো দেখা হয়ে গেল আন্টি। আন্টি বলল, আচ্ছা, তোমরা সবাই একদিন আরিফের সাথে আমাদের বাসায় এসো। শরীফ বলল, আচ্ছা আন্টি। তারপর আরিফের আম্মু আর ভাইয়া গিয়ে ছিটে বসে পড়ল। এর মাঝে একজন ম্যাম মাইকে বলছে নতুন সব স্টুডেন্টদের সামনে এসে আসন গ্রহণ করতে। আমরা সবাই এসে বসে পড়লাম। সকল নতুন স্টুডেন্টদের হাতে ফুল তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের থেকে একবার সিনিয়রদের। তারা এখন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সবাই এসে সকল নতুন স্টুডেন্টদের হাতে ফুল তুলে দিল এক একজন করে। সবার হাতে একটা করে ছোট ফুলের তোড়া দেওয়া হয়েছে। আমি ফুলটা দেখতে লাগলাম। ছোট ফুলের তোড়াটা বেশ সুন্দর দেখতে। তারপর প্রিন্সিপাল স্যার মাইকের সামনে এসে তার কিছু বক্তব্য রাখলেন। তারপর আরও কিছু স্যার ম্যাম তাদের বক্তব্য রাখছেন। আমি বললাম, চল তোরা, আমরা সবাই এখন রেডি হতে যাই। আরিফ বলল, চল। উঠে আগে আমাদের হাতের ফুলগুলো সবার গার্ডেনের কাছে দিয়ে আসি। মুবাশশিরা বলল, চল। তারপর আমরা সবাই উঠে গার্ডেনের কাছে ফুলগুলো দিয়ে স্টেজের পিছনে চলে আসলাম। এখানে চারপাশে ঢাকা। আমরা সবাই ভেতরে চলে আসলাম। এসে দেখি ছেলে আর মেয়েদের আলাদা রেডি হওয়ার রুম করা হয়েছে। ছেলেরা ছেলেদের রুমে চলে গেল রেডি হতে। আমরা আমাদের সাজানো রুমে চলে আসলাম। এখানে অনেকজন পার্লারের মেয়েদের আনা হয়েছে, যেন সবাই মিলে সাজাতে পারে, কারো যেন সাজতে দেরি না হয়ে যায় তাই। সো বন্ধুরা, গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের মাঝে অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না এই জন্য। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে সুস্থ থাকো।